হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল নিয়ে কিছু ইনফরমেশন দিতে চলেছি। জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে মকর সংক্রান্তি বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। প্রতি বছর মকর সংক্রান্তি 14ই জানুয়ারি পালিত হয়, তবে এবছর কিন্তু 15ই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে। কথিত আছে এই দিনে সূর্য দেবতার পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ এবং আর্থিকভাবে যথেষ্ট উন্নতি হয়। গঙ্গা স্নান বা পুণ্য স্নান এই উৎসবের একটি প্রধান অঙ্গ। ভারতের অনেক জায়গায় এই উৎসবের সঙ্গে লক্ষ্মীর আরাধনা করা হয়। সারা ভারত জুড়ে এই গুরুত্বপূর্ণ উৎসব পালন করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই মকর সংক্রান্তির দিনই মহাভারতের পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যুবরণ করেন। তবে নাম, রীতিনীতি এবং উদযাপন রাজ্যভেদে ভিন্ন। গুজরাট এবং রাজস্থানে মকর সংক্রান্তি পরিচিত উত্তরায়ণ নামে, হরিয়ানা এবং পাঞ্জাবে এটি মাঘী নামে পরিচিত, তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পরিচিত পোঙ্গল নামে, কেরালায় এসব মকর ভিলাকু নামে পরিচিত, আর পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অন্যান্য জায়গায় এদিন পালিত হয় পৌষ সংক্রান্তি হিসাবে। কোনো কোনো রাজ্যে এদিন আবার নানান রঙের ঘুড়ি ওড়ানো হয়। আজকের দিনে অনেক বাড়িতে ডিলিশিয়াস কিছু সুইট ডিশ বানানো হয়, যেমন পাটিসাপটা, গোকুল পিঠে, নলেন গুড়ের পায়েস, দুধ পুলি পিঠে, মুগ ডাল পুলি পিঠে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল এনজয় করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। Thank you very much.